साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरनं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधो पतितस्वकाम क्रोधादिनक्रमकरैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य चैतन्यचन्द्रममदिः पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिगम् वंशीविभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरूनबिम्बिफलधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने राधाकरावचितपल्लववल्लरीके राधापदङ्कविलसन्मधुरस्थलीके राधा यशोमुखरमत्तखगावलीके राधा विहार विपिने रमतां मनो मे श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वसर्वगमान्यपि गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं स्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयमुदीरये जननी जनको वन्द्यधरणिधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च संयनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादुरेणुभवीक्ष्णसः सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेवी प्रियायै केशवश्च च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः चैतन्यचन्द्रचरितामृतशोधसिन्धु वृन्दावनीयं सुरसोर्मिसमो निमग्नः ये वै जगन्निजगुणैः स्वयमापुनन्ति तान् वैष्णवश्च हरिपरान् नमामि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरंद्र बिहारी लाल की जय शिवन महाप्रभु की जय बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। आकाश डबल तो आवाज नहीं आ रहा है, चेक करो एक बार मोबाइल पे। श्री पंडित व्यापार कृपाय আমরা
নিত্য সৎসঙ্গে কার্তিক মাস ব্যাপী গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের জীবনী, তাদের চরিতামৃত আস্বাদন করছি। আজ পরম পূজ্য শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামীজির জীবন চরিতামৃত আমরা আস্বাদন করব। যদি বলা হয় যে শ্রী কবিরাজ গোস্বামী সম্বন্ধে বাংলার সাহিত্যের বড় বড় যারা প্রফেসর, পণ্ডিত, বিদ্বান হয়েছেন, তাদের অভিমত যে কবিরাজ গোস্বামীপাদ হলেন সমগ্র প্রাচীন এবং মধ্য বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তার মতো কবি আসলে আর দ্বিতীয় দেখা যায় না। অভূতপূর্ব পাণ্ডিত্য তিনি তার রচনায় দেখিয়েছেন। অসীম পাণ্ডিত্য, রসবোধ, বিচারবোধ সমগ্র কিছুই তিনি তার এই চৈতন্য চরিতামৃত কাব্যে প্রকাশিত করেছেন। অনেকেই বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বলেছিলেন যে বাংলা সাহিত্যের যত সমুদয় গ্রন্থ আছে সেই সমগ্র কিছু যদি একসাথে রেখে সেই ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, তবে সমস্ত গ্রন্থ, সমস্ত কিছুই যদি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু যদি চৈতন্য চরিতামৃতটি রক্ষিত হয়, তাহলে আবার সমগ্র বাংলা সাহিত্যকে উদ্ধার করা সম্ভব। অর্থাৎ এই গ্রন্থ এতই অদ্ভুত যে এই গ্রন্থের পরেই সমগ্র বাংলা সাহিত্য যেন তাকে বেশ করেই গড়ে উঠেছে, এরকমই পণ্ডিতগণের মতামত। ষোড়শ শতাব্দীর শেষার্ধে যে সমুদয় গোস্বামীগণ, বৈষ্ণবগণ বৃন্দাবনে বাস করেছিলেন, সেই সকল বৈষ্ণবদিগের ভিতরে শ্রী কবিরাজ গোস্বামী ছিলেন অন্যতম। কবিরাজ গোস্বামী পাদ সবসময় নিজেকেই দীনহীন কাঙ্গাল বলেই নিজেকে উল্লেখ করেছেন, যে আমার থেকে অধম, আমার থেকে পতিত আর কেউ নাই। কোথাও নিজেকে দীন কৃষ্ণদাস, দীনহীন কৃষ্ণদাস, আমি পামর, আমি অধম, এইভাবে তিনি নিজেকে উল্লেখ করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজির যে পিতা মাতা সম্বন্ধে অনেক খোঁজাখুঁজির পর অল্প কিছুই তথ্য পাওয়া যায়, সেগুলি গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে, গৌড়ীয় বৈষ্ণব দিগদর্শনী গ্রন্থে উল্লেখিত আছে। শ্রী চৈতন্য চরিতামৃতের উপরে যিনি সব থেকে সুন্দর প্রাঞ্জল
বিস্তৃত ব্যাখ্যা লিখেছেন তিনি হলেন ডক্টর রাধা গোবিন্দনাথ বিদ্যাবাচস্পতি মহাশয়। গৌড়ীয় বৈষ্ণব সমাজের সকলেই তাকে খুব সমাদর করেন। তিনি যখন চৈতন্য চরিতামৃত প্রথম প্রকাশন করেছিলেন, সেইখানে কিছু গোলযোগ হওয়ায় শ্রী ব্রজের আমাদের পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজ তাকে পত্রে লিখেছিলেন যে এই জায়গার ব্যাখ্যা তোমার কিন্তু ঠিক হয়নি। পরবর্তী সংস্করণে বাবাজি মহারাজের কথন অনুসারে তিনি সেই জায়গাটি পরে সংস্কারও করেন। এই জন্য অনেকে জানেন যে রাধা গোবিন্দনাথজির যে চৈতন্য চরিতামৃত তাতে কয়েক জায়গায় মিস্টেক্স আছে, কিন্তু পরবর্তী যে সংস্করণ প্রকাশন হয়েছিল সেইখানে পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজ তিনি নিজে সেগুলি সংশোধন করে দিয়েছিলেন, এবং সংশোধন করলে তারপর রাধা গোবিন্দনাথ সেই সংশোধন সহকারে পরবর্তীতে প্রকাশন করেছিলেন। আর তৎকালীন সময় বাবাজি মহারাজের ন্যায় বিদ্বান মহাপুরুষ আর দ্বিতীয় ছিল না। উনি কবিরাজ গোস্বামীপাদের আবির্ভাব সম্বন্ধে লিখেছেন যে 1528 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কোনো এক সময়ে তার জন্ম হয়েছিল বলে অনুমান করা যায়। ডক্টর যদুনাথ সরকার মহাশয় তার চৈতন্যস লাইফ অ্যান্ড টিচিং নামক পুস্তকের ভিতরে বলেছেন যে খুব সম্ভবত 1517 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1533 খ্রিস্টাব্দে তিনি বৃন্দাবনে আগমন করেন, এটা তার অভিমত। কারণ কবিরাজ গোস্বামীর বিষয়ে পূর্ব বৃত্তান্ত খুবই কম পাওয়া যায়। কোথায় তার জন্মস্থান সে সম্বন্ধে উল্লেখ আছে যে বর্ধমান জেলার অন্তর্গত ঝামটপুর গ্রামে তার জন্ম হয়েছিল। বৈদ্যকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ভগীরথ এবং মাতা ছিলেন সুনন্দা। কবিরাজ গোস্বামীপাদ তারা দুই ভাই ছিলেন। তার যে ভাই আর একটা ভাই ছিল তার নাম ছিল শ্যাম দাস। তো যখন কবিরাজ গোস্বামী পাদের বয়স 6 বৎসর আর তার ভাইয়ের বয়স 4 বৎসর, তখন তার পিতা পরলোক গমন করেন। যেহেতু তারা বৈদ্যকুলে, তার পিতা ওই কবিরাজি করেই, মানে বৈদ্য ডাক্তার, তা সেই কবিরাজি করেই তিনি কিন্তু সংসার চালাতেন। যখন পিতা পরলোক গমন করলেন তখন তাদের অবস্থা খুব শোচনীয় হলো। তার মাতা তাদেরকে নিয়ে খুব শোষণীয়ভাবেই জীবন যাপন করছিলেন, দুঃখী অবস্থায়। হঠাৎ করে কবিরাজ গোস্বামীপাদের মাও পরলোক গমন করেন। তখন অগত্যা কি করবেন, তখন সেই অনাথ শিশুদ্বয় পিতৃশশার গৃহে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। এর পরবর্তীতে কবিরাজ গোস্বামীপাদ যখন তার বয়স 26 বৎসর,
তখন তিনি তার ভ্রাতার উপরে সমস্ত বিষয়াদির ভার সমর্পণ করে সাধন ভজনে মগ্ন হয়েছিলেন। তিনি দ্বার পরিগ্রহ করেননি। এইভাবে তিনি যখন গৃহে ছিলেন, সমুদয় শাস্ত্র আদি অধ্যয়ন করেছিলেন। অনেকেই মনে করেন যে কবিরাজ গোস্বামীপাদ হয়তো সংস্কৃতের পণ্ডিত বিদ্বান ছিলেন না, কিন্তু নয়। কবিরাজ গোস্বামীপাদ বাল্যকালেই সমস্ত শাস্ত্রকে খুব সুন্দরভাবে সম্যকভাবে অধ্যয়ন করেছিলেন। পরবর্তী দিকে গোস্বামীগণের সান্নিধ্য প্রাপ্ত হইয়া তিনি আরো বিশেষ ব্যুৎপত্তি লাভ করেছিলেন। স্বরূপ দামোদরের কর্চা পুস্তকে উল্লিখিত আছে যে ওনার একটি বোনও ছিল, এরকম উল্লেখ পাওয়া যায়। শ্রী কবিরাজ গোস্বামীপাদ যখন গৃহে ছিলেন, সেই সময় তিনি তার গৃহে প্রায় সংকীর্তনের আয়োজন করতেন এবং সেই সংকীর্তনে তিনি একেবারে সংকীর্তন আনন্দে উন্মত্ত হয়ে যেতেন, আনন্দিত হয়ে যেতেন। প্রায় প্রায় তার বাড়িতে কীর্তন হতো। ঠিক একইভাবে একদিন তার বাড়ির কীর্তন আসরে অনেক বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করলেন। সেই নিমন্ত্রণে কীর্তনে শ্রী নিত্যানন্দ প্রভুর শিষ্য শ্রী মীনকেতন রামদাসকে নিমন্ত্রণ করেছিলেন। মীনকেতন রামদাস তিনি ছিলেন খুবই প্রেমের মূর্তি। সবসময় একেবারেই আনন্দিত থাকতেন। সবসময় তিনি একেবারে প্রেমে টলটল। একবার এই যে নিত্যানন্দ প্রভুর তিনি যেহেতু ভৃত্য ছিলেন, একবার কোনো কৃষ্ণমূর্তির সেবক বিপ্র গুণার্ণব মিশ্র শ্রী নিত্যানন্দ প্রভু আসলে তাকে সম্ভাষণ না করায় রামদাস অর্থাৎ মিনকেতন দাস তাকে চরম ভর্ৎসনা করেন। ঠিক এই প্রকার কবিরাজ গোস্বামীপাদের গৃহে যখন কীর্তনের আসর বসল, তখন শ্রী মিনকেতন দাসজি আসলেন। এসে তিনি প্রেমের মূরতি যখনই কীর্তন সংকীর্তনে ডুবে যেতেন, তার সাত্ত্বিক ভাবের উদয় হতো। নেত্র দিয়ে অঝরে অশ্রুপাত হতো। অঙ্গ অঙ্গ তার পুলকিত হয়ে যেত। অঙ্গের লোমগুলি একেবারে সিধা হয়ে যেত। কম্প অনুভব হতো। এই সমস্ত সাত্ত্বিক ভাব তার অঙ্গে দর্শন হতো। যখন কবিরাজ গোস্বামীপাদের গৃহে তিনি আসলেন, সবাই মিনকেতন দাসজিকে দেখে অনেক আনন্দিত যে আমাদের মাঝে মিনকেতন দাস এসে উপস্থিত হয়েছেন, পরম সৌভাগ্যের বিষয়। তখন এদিকে
সকলে এসে মিনকেতন দাসজিকে দণ্ডবত প্রণাম করছেন। সবাই সুন্দরভাবে তাকে সমাদর পূর্বক নিচে গিয়ে সুন্দরভাবে বসালেন। আনন্দিত হয়ে সেইখানে সুন্দরভাবে খুব সংকীর্তন প্রারম্ভ হলো। মিনকেতন দাসজি সুন্দর বংশী বাদন করতেন, তাই বসে তিনি বংশী বাজনা প্রারম্ভ করলেন। এবার যে ওনাকে দণ্ডবত করতে আসে তখন ওই কাউকে একটু পিঠে চাপড় মারেন, কাউকে আশীর্বাদ স্বরূপ এইভাবে মানে উন্মত্ত হয়ে কখনো কখনো লম্ফ-ঝম্প দিয়ে কখনো কখনো নৃত্য সংকীর্তন করতে থাকলেন। এইভাবে যখন হরিনাম সংকীর্তন সম্পূর্ণ হলো তখন সবাই আনন্দে বৈষ্ণবগণ যে যার মতো প্রসাদাদি পেলেন। এর ভিতরে কি হলো, কবিরাজ গোস্বামীপাদের যে ভাই ছিল শ্যাম দাস, তিনি এবং মিনকেতন দাস বিবাদে জড়িয়ে পড়লেন। যে শ্যাম দাস তিনি কিন্তু ওই মহাপ্রভুকে ঈশ্বর বলে মানতেন, কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভুর উপরে তার কিঞ্চিত শঙ্কা ছিল। অর্থাৎ যে নিত্যানন্দ প্রভু ঈশ্বর সেটি আসলে শ্যামদাসের বিশ্বাস ছিল না। তিনি বলতেন যে না, মহাপ্রভু ভগবান সেটা মানি, কিন্তু নিত্যানন্দ শঙ্কর্ষণ বলদেব সেটা আমি মানি না, সেটা আমি স্বীকার করি না। তো এই যে তার মনোভাব, মনোবৃত্তি, সেটি যখন সে কথায় কথায় মিনকেতন দাসজির সামনে বলেন তখন মিনকেতন দাসজি একেবারে রেগে মেগে আগুন হয়ে যান যে নিত্যানন্দ চরণে হেন অপরাধ, যে নিতাই কৃপা না করলে গৌর প্রাপ্ত হওয়া যায় না, সেই নিতাইয়ের প্রতি অনাস্থা, এই ধরনের যে চিন্তা চেতনা, সেটি দর্শন করে জেনে মিনকেতন দাসজি খুবই ক্রোধিত হয়ে গেছেন এবং ক্রোধিত হয়ে তখন উনি শ্যাম দাসকে প্রচুর পরিমাণ ভৎসনা করলেন যে তুমি নিতাই চাঁদকে মানো না, নিতাই পদকে ত্যাগ করে তাকে ঈশ্বর না মেনে তুমি গৌরাঙ্গ ভজন করতে চলেছ। নিতাই পদকে ছেড়ে দিয়ে কি আর গৌর ভজন হয়? কখনোই হবে না। নিতাই কৃপা বিনে গৌর নাহি মেলে, নিতাইয়ের কৃপা হলে তবেই গৌর প্রাপ্তি। যখন এইভাবে তাকে অনেক ভর্ৎসনা করলেন, কথা কাটাকাটি এবং তর্ক বাগযুদ্ধে একেবারে রই রই কাণ্ড। এদিকে মিনকেতন দাসজি খুব শান্ত সৌম্য মূর্তি, কিন্তু আজকে তিনি একেবারেই ক্রোধিত হয়ে গেলেন যে নিতাই পদ
ভজন করলেই গৌরচন্দ্রকে খুব সত্বর লাভ করা যায়, তার সম্বন্ধে এই ধরনের কথা। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া, নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের উপাস। নিতাইয়ের কৃপা না হলে আসলে কোনো কিছুই হবে না। নিতাইয়ের চরণ কমল, সে তো কোটি চন্দ্রের থেকেও সুশীতল। আর নিতাইয়ের যে ছায়া, তার ছায়াতেই তো জগৎ জুড়ায়। তার আশ্রয়ে যদি না যাও তাহলে কোনো কিছুই হবে না। সেই নিতাইকে বিনা কখনোই রাধা কৃষ্ণ লাভ হবে না। সেই রাধা কৃষ্ণের যে মিলিত তনু স্বরূপ যে গৌরচন্দ্র, সেই গৌরচন্দ্র প্রাপ্তি হবে না। তাই নিতাইয়ের চরণ ধরার কথা বলছেন, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। নিতাইয়ের সহিত যার সম্বন্ধ নাই, যে নিতাই চরণ আশ্রয় করে নাই, তার সমস্ত কিছু বৃথা চলে গেল। সেই পশু বড় দুরাচার। হ্যাঁ, সে সত্যিই বড় দুরাচার, সে সত্যিই পশু। তাকে আর কি ভাষায় বলবো। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। নিতাই, নিতাই যে তার নিজের মুখ দিয়ে বলল না, তার জীবন তো বৃথা। সে তো সংসারে মজে একেবারে ডুবে আছে। নিতাই নিতাই বলল না। নিতাই গো হরি বল। তাই বললেন যে নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। আরে বিদ্যা কুল কি হবে, যদি নিতাই নিতাই বলে মুখ দিয়ে একবার বলল না, সংসার সুখে যদি মজেই থাকলো, তবে কি লাভ হলো। অহংকারে মত্ত হইয়া, নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হয়ে নিতাই চরণ ছেড়ে দিয়ে অসত্যরে সত্য করি মানে, অসত্যকে যে সত্য করে মানে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। নিতাইয়ের যদি করুণা হয়, তবেই ব্রজে রাধা কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই নিতাইয়ের চরণ দুখানি আশ্রয় করো। এই নিতাই হলেন আমাদের গুরুতত্ত্ব। তার চরণ আশ্রয় বিনা কিন্তু আমাদের গতি নাই। তাই বললেন নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। নিতাইয়ের চরণ সত্য, তার সেবকও নিত্য। আর তাই নিতাইর চরণ কমলটি সদা কামনা করো, যেন তার কৃপা বিন্দু আমি লাভ করতে পারি।
তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন যে নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। শ্রী নিতাই চাঁদের কাছে প্রার্থনা করে বললেন যে আপনার শ্রী রাঙা চরণ তলে আমাকে আশ্রয় দিন, আমাকে কৃপা করুন। অদ্ভুত ভাবে ঠাকুর মহাশয় কিন্তু প্রার্থনা করেছেন তার আকুতি মিনতি নিতাই চরণে, তার প্রেম ভকতি। তাই যখন শ্যামদাস নিতাই যে চরণ, সেই চরণকে পরিত্যাগ পূর্বক সে মিনকেতন দাসজির সহিত তর্ক করল, তখনই শ্রী মিনকেতন দাসজি ক্রোধিত হলেন এবং ক্রোধিত হয়ে সাথে সাথে তিনি তাকে অভিশাপ দিলেন যে তোর সর্বস্ব নষ্ট হয়ে যাক, যা, নিতাই চরণকে তুই মানিস না, যা, তুই ভ্রষ্ট হয়ে যা, তুই তোর সর্বনাশ হয়ে যা। কবিরাজ গোস্বামী পাদ লিখলেন যে যে নিতাই চরণকে এইভাবে অপমান করাতে তৎক্ষণাৎ তার ভ্রাতার সর্বনাশ উপস্থিত হলো। কি সর্বনাশ সেটি আর কবিরাজ গোস্বামী পাদ লেখেননি, তবে তিনি তার ভাইকে বুঝিয়েছিলেন। তিনি জানতেন যে নিতাই ও চৈতন্য তারা কিন্তু অভিন্ন, দুই ভাই একতনু সমান প্রকাশ। গৌর আর নিতাই তারা দুটি ভাই, কিন্তু দুই ভাই এক তনু সমান প্রকাশ, সমান দুইজনের প্রকাশ। কবিরাজ গোস্বামীপাদ তার ভাইকে তিরস্কার করেছিলেন। সেই রাত্রে কবিরাজ গোস্বামীপাদ যখন শয়ন করলেন, সমস্ত বৈষ্ণবগণের সেবা আদি হয়ে যাওয়ার পরে প্রসাদ আদি গ্রহণ পূর্বক রাত্রেবেলায় তখন শ্রী নিতাই চাঁদ আমার কৃপা পূর্বক শ্রী কবিরাজ গোস্বামী পাদকে স্বপ্নে দর্শন প্রদান করলেন। উল্লেখিত আছে, নৈয়াটি নিকটে ঝামটপুর গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। স্বপ্নে দর্শন দিয়ে কবিরাজ গোস্বামী পাদকে বললেন যে কৃষ্ণদাস, তুমি বিলম্ব না করেই ত্বরিত মানে শীঘ্রই ব্রজের উদ্দেশ্যে গমন করো, দেরি করো না, একদম দেরি করো না, ব্রজে যাও, সেখানে গিয়ে রূপ সনাতন আদি গোস্বামীগণ যারা আছেন তাদের সহিত গিয়ে মিলিত হও। প্রেম বিলাসকার লিখেছেন, দর্শন দিলেন নিত্যানন্দ গুণধাম, আশ্রয় করিল রঘুনাথের চরণ, কেন হেন লিখে কেন করয়ে আশ্রয়, সেই বুঝে যার মহা অনুভব হয়। বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে এসে রূপ সনাতন রঘুনাথ আদি গোস্বামীগণের সহিত মিলিত হলেন। তিনি কবিরাজ গোস্বামীপাদ কার থেকে দীক্ষা নিয়েছেন এই বিষয়ে দুটি অভিমত প্রচলিত আছে। স্পষ্ট করে বলা যায় না যে আসলে ওনার দীক্ষা গুরু কে,
কারণ চৈতন্য চরিতামৃত লিখেছেন এবং সেখানে উল্লেখ করেছেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গুরু শিক্ষা, গুরু যে আমার, তা সভার পাদ পদ্মে কোটি নমস্কার। এবং তার জন্য স্পষ্টভাবে আসলে নির্ণয় করা যায় না কে ওনার গুরু। অনেকেই রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে বলেন, অনেকেই রঘুনাথ দাস গোস্বামী পাদকে বলেন। কবিরাজ গোস্বামী পাদের যে শাখা, সেই শাখাতেও এরকম পরম্পরায় দুইটি দৃশ্যমান হয়। অনেকের পরম্পরায় রঘুনাথ দাস গোস্বামীকেই রাখা হয়, অনেকে আবার শ্রী জীব গোস্বামী পাদকেও কবিরাজ গোস্বামীর গুরু বলে উল্লেখ করেছেন, কোন কোন পরম্পরায় দৃষ্ট হয়। আবার কেউ রঘুনাথ ভট্ট কেউ বলেন, কারণ কবিরাজ গোস্বামী 6 জনকেই গুরু বলেই উল্লেখ করেছেন। কিন্তু তথাপি তার জীবন চরিতামৃত আস্বাদন করলে আমরা দেখতে পাই, আশ্রয় করিলা রঘুনাথেরও চরণ। এই যে রঘুনাথ, সেটি আর কেউ নয়, সেটি হলেন আমাদের দাস গোস্বামী পাদ। তো রঘুনাথ দাস গোস্বামী পাদের চরণ আশ্রয় করেছিলেন। তার শেষ সময় পর্যন্ত তিনি কবিরাজ গোস্বামী পাদ তার সেবা শুশ্রূষা করেছিলেন। এবং সেই মহাপ্রভুর প্রদত্ত যে গিরিরাজ শিলা, সেই শিলাটি কিন্তু দাস গোস্বামী, তার পরবর্তীতে কবিরাজ গোস্বামী পাদ নিজে সেবা করেছেন। সেটাও বিচারণীয় বিষয়, কেন কবিরাজ গোস্বামী পাদকেই দাস গোস্বামী পাদ সেই শিলা প্রদত্ত করেছিলেন, কি জন্য। এই জন্য মতভেদ আছে, তাই ওই বিষয় নিয়ে আমরা কথা বলবো না। তবে গোস্বামী পাদ সকলকেই গুরুবুদ্ধি করেই উল্লেখ করেছেন। নিজ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে রঘুনাথের চরণ তিনি আশ্রয় করেছেন। গোস্বামীপাদের, দাস গোস্বামীপাদের সঙ্গে থেকে তত্ত্বকথা, রসকথা, শাস্ত্র ব্যুৎপত্তি, গৌড়ীয় সিদ্ধান্তগুলি খুব সুন্দরভাবে তিনি কিন্তু শিখেছিলেন। সেই নিত্যানন্দ প্রভুর কৃপাকে লাভ করেই তিনি ব্রজে এসেছিলেন। তাই নিতাইয়ের কৃপা যার উপরে হয়েছে, তার আসলে সমস্ত কার্য সিদ্ধি হয়ে যায়, আর রাধাকৃষ্ণ প্রাপ্তিতে কোনো বাধা থাকে না। যখন কবিরাজ গোস্বামীপাদ ব্রজে আসলেন, সমস্ত গৌড়ীয় শাস্ত্র সম্বন্ধে গোস্বামীদের থেকে সমস্ত বিষয়গুলি অনুধাবন করলেন। শ্রীমান মহাপ্রভু গ্রন্থ প্রণয়নের কার্যটি কিন্তু প্রত্যক্ষভাবে শ্রী রূপ সনাতনের উপরেই দিয়েছিলেন। তবে সনাতন গোস্বামী পাদের অপেক্ষা রূপ গোস্বামী পাদ অনেক বেশি গ্রন্থ আদি রচনা করেছেন এবং কবিরাজ গোস্বামী পাদ উভয়ের সঙ্গ প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদের যে সান্নিধ্য লাভ করেছিলেন, তিনি সেটি নিজেও লিখেছিলেন যে আমি রূপ গোস্বামী পাদের সেবক ভৃত্য। এইভাবেই কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করেছেন। কবিরাজ গোস্বামী পাদ যেহেতু দাস গোস্বামী পাদের সেবাতেই ছিলেন, তার সহিত তার ঘনিষ্ঠ প্রগল্ভ প্রগাঢ় প্রেম ভাব ছিল। এই জন্য দাস গোস্বামী পাদের প্রতি কবিরাজ গোস্বামী পাদের আনুগত্য একেবারে সর্বাধিক। এই জন্যই কবিরাজ গোস্বামী পাদ
তার চৈতন্য চরিতামৃতে স্পষ্ট রূপে পরকীয়াবাদ সম্বন্ধে উল্লেখ করেছিলেন। কারণ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর সাথে পুরীতে যে 10 বৎসর সঙ্গ লাভ করেছিলেন, সেই সঙ্গের ফলেই শ্রীমান মহাপ্রভুর যে হার্দ ভাব, সেই ভাব তিনি নিজে অনুধাবন করেছিলেন, সাক্ষাৎ দর্শনও করেছিলেন। তাই সেই সমস্ত বিষয়গুলি তিনি কবিরাজ গোস্বামীপাদকে নিজে বর্ণনা করেন, এবং কবিরাজ গোস্বামীপাদ কিন্তু সেগুলি উল্লেখ করেছেন। কারণ মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক বলতে আমরা শ্রী স্বরূপ দামোদরকেই জানি, আর স্বরূপ দামোদরের সব থেকে প্রিয় ভৃত্য শিষ্য যদি বলা হয়, তাহলে সেটি একমাত্র ছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী। অর্থাৎ এইখানে শিষ্য বলতে শ্রীমান মহাপ্রভু তাকে সমর্পণ করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীপাদের গুরু ছিলেন যদুনন্দন আচার্য, কিন্তু শ্রীমান মহাপ্রভু স্বরূপকে সমর্পণ করেছিলেন দাস গোস্বামীকে। তাই মহাপ্রভুর অন্তরঙ্গের সেবার অধিকারটি দাস গোস্বামীপাদ লাভ করেছিলেন। তাই যিনি স্বয়ং ভগবান, যিনি সমস্ত সাধ্য সাধন তত্ত্বের চরম পরম ভাণ্ডারী, তার থেকেই শ্রী দাস গোস্বামীপাদ সমস্ত সেই ভাণ্ডার লাভ করেছিলেন। এবং সেই ভাণ্ডারটি যা মহাপ্রভুর ভাণ্ডার, সেই ভাণ্ডারটি দাস গোস্বামীপাদ লাভ করেছিলেন, আর সেই ভাণ্ডারটি উন্মুক্ত করে দিয়েছিলেন কবিরাজ গোস্বামীপাদের কাছে। তাই কবিরাজ গোস্বামীপাদ নিজে লিখলেন যে এই 3 গুরুর সার রঘুনাথ দাস। উনি 3 জনকে মুখ্য গুরু বলে বলেছেন, যে রূপ এবং সনাতন এবং রঘুনাথ। তবে এই 3 জনের ভিতরে 3 গুরু সার রঘুনাথ দাস। 3 গুরুর ভিতরে আমার রঘুনাথ দাসই হলেন আমার সার গুরু। কারণ সমস্ত সাধন ভজন মানস জগতে যে লীলা চিন্তন, সেই সমস্ত কিছুই তিনি শ্রী দাস গোস্বামী পাদের থেকেই লব্ধ হয়েছিল। কবিরাজ গোস্বামী পাদ তার গ্রন্থের শেষে বারবার লিখেছেন, রূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। তো এই রূপ রঘুনাথ বলতে শ্রী দাস গোস্বামী পাদের প্রতি তার তীব্র যে ভালোবাসা, যে প্রেম, সেটি বারংবার তিনি নিবেদন করেছেন। প্রেম বিলাসে উল্লেখ আছে, রূপের শিষ্য জীব সেই রূপ রাগী, যার আজ্ঞা বলে বৃন্দাবনে কর্মত্যাগী। দাস গোসাইয়ের শিষ্য যেই কবিরাজ, যাহার বর্ণনা কইল ঘোষে জগমাজ। 2 গোসাইয়ের শিষ্য কইল 2 বিষয়, ইত্যাদি বলে উল্লেখ আছে। হেন বৈরাগ্য অধিকার প্রিয় কেবা আছে, কবিরাজ যার শিষ্য রহিলেন কাছে। যে রঘুনাথ দাস গোস্বামী পাদের মতো বৈরাগ্যে আর কারো অধিকার নেই, তারই সঙ্গ লাভ করলেন শ্রী কবিরাজ গোস্বামী পাদ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় একটি গ্রন্থ লিখেছিলেন, গুরু শিষ্য সংবাদ। সেই গুরু শিষ্য সংবাদ মধ্যে শ্রী দাস গোস্বামী পাদ এবং কবিরাজ গোস্বামী পাদ, তাদের উভয়ের কথোপকথন উল্লেখ আছে, তত্ত্ব বিষয়ক আলোচনা। যাই হোক, শ্রী নিতাই চাঁদের কৃপার পরেই শ্রী কবিরাজ গোস্বামী পাদের জীবনে অসম্ভব পরিবর্তন আসে, এবং তিনি সোজা বৃন্দাবনে এসেই দাস গোস্বামীদের চরণে, স্বর গোস্বামীর চরণে এসে আশ্রিত হন। শ্রী কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃত রচনা করলেন সকল বৈষ্ণবগণের আজ্ঞায়।
যত বৈষ্ণবগণ ছিলেন তারা চেয়েছিলেন যে শ্রীমান মহাপ্রভুর যে অন্তলীলা, সেই লীলা এবং মহাপ্রভুর যে তত্ত্ব কথা, সেগুলি একটি গ্রন্থের ভিতরেই সারবদ্ধ হোক। যদ্যপি সেই সময় চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত লিখিত হয়েছিল, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের। এই জন্য কবিরাজ গোস্বামী পাদকে সবাই যখন বললেন, তখন কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত রচনা প্রারম্ভ করেন। কবিরাজ গোস্বামী পাদ তৎকালীন গৌড়ীয় সম্প্রদায়ের যে সমস্ত গ্রন্থ আদি ছিল, সেই সমস্ত গ্রন্থপাতি অন্বেষণ করে তিনি কিন্তু সমস্ত কিছু বর্ণনা করেছেন। সেই সময় শ্রীমান মহাপ্রভুর উপরে নবদ্বীপ যে লীলা শ্রীমান মহাপ্রভু করেছেন, সেই বিষয়েও লেখা ছিল, এবং আরো অন্যান্য কিয়ৎ গ্রন্থ ছিল। স্বরূপ দামোদরের কর্চা, চৈতন্য চন্দ্রোদয় নাটক, শ্রী কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, মুরারি গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত বা কর্চা, এই সমস্ত গ্রন্থকেই আসলে তিনি ভালো মতো অধ্যয়ন করেছিলেন। এবং যেহেতু শ্রীমান মহাপ্রভুর শেষ যে গম্ভীরা লীলা, সেই লীলা এই সমুদায় গ্রন্থে বর্ণিত হয়নি, তাই গৌর লীলা রস পিপাসু ভক্তগণ তাদের যে তৃপ্তি এই গ্রন্থ আদি আস্বাদনে হয়নি। পূর্ণ তৃপ্তি, তৃপ্তি তো হয়েছে, কিন্তু পূর্ণ যে তৃপ্তি, যে গম্ভীরায় প্রভু কি লীলা করলেন, তা সেখানে ওইভাবে বিদ্যমান ছিল না। সেই জন্য একদিন শ্রী ভূগর্ভ গোস্বামী শ্রী গোবিন্দ দেবের সেবক শ্রী হরিদাস পণ্ডিত, কাশীশ্বর গোস্বামীর শিষ্য গোবিন্দ গোস্বামী, রূপ গোস্বামীর শিষ্য যাদবাচার্য, মুকুন্দ চক্রবর্তী, শিবানন্দ চক্রবর্তী আদি আরো অনেক বৈষ্ণবগণ, তারা সকলেই আলোচনা করলেন যে এইভাবে মহাপ্রভুর যে গম্ভীরা লীলা, সেই লীলা আমাদের কোনো পুস্তকে গ্রন্থে লেখা হয়নি। সেই সময় তারা সকলে একসাথে মিলে আলোচনা করে বললেন যে মহাপ্রভুর যে শেষ লীলা, সেই লীলা নিবন্ধিত করা খুবই আবশ্যক। তাই তারা সকলে মিলে ভাবলেন যে কৃষ্ণদাস কবিরাজি এই লীলা আসলে বর্ণন করার যোগ্য, সকলে তাকেই এই ভারটি দেওয়া হোক। কবিরাজ গোস্বামীপাদ তখন কিন্তু একটু বৃদ্ধ। বৈষ্ণবগণ চিন্তা করলেন যে তাকেই আজ্ঞাটি দেওয়া হোক। কবিরাজ গোস্বামীপাদ কে সকলেই এসে বললেন যে আপনি শ্রীমান মহাপ্রভুর এই শেষ লীলাগুলিকে নিয়ে একটি গ্রন্থ রচনা করুন। কবিরাজ গোস্বামীপাদ তখন বৃদ্ধ হয়েছেন, একটু অশক্তই বটে। তখন তিনি কি করবেন ভেবে পেলেন না। সেই সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোবিন্দ মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। সে সময় কথিত আছে
যে যখন সেই মন্দিরে সেবা করছিলেন গোসাই দাস পূজারী, কবিরাজ গোস্বামী গিয়ে গোবিন্দদেবকে দণ্ডবত প্রণাম করলেন এবং নিজের অসামর্থ্যতার কথা তিনি উল্লেখ করলেন। সেই অসামর্থ্যতার কথা উল্লেখ করলে তখন শ্রী গোবিন্দ ভগবান কৃপাপূর্বক তার নিজের একটি মালা একেবারে কৃপাস্বরূপ আর কি দিয়েছিলেন, ওই সময় গলার থেকে পড়ে যায়। তখন সেই মালাটা নিয়ে গোসাইজি কবিরাজ গোস্বামীপাদের গলায় পরিয়ে দেন এবং শ্রী গোবিন্দদেব যে আসলেই চান যে এই গ্রন্থ প্রস্তুত হোক, সেটি উম যে আদেশ করছেন করার জন্য, তাই আর কি কবিরাজ গোস্বামীপাদ তখন গ্রন্থ লেখা প্রারম্ভ করেন। অনেকেই মদন মোহন এর কথা বলে যে না, মদন মোহনের কৃপাতে, অনেকে যেমন ব্রজের রসিক আচার্য গ্রন্থের ভিতরে গোবিন্দদেবের কথাই আছে, অন্য গ্রন্থের ভিতরে মদন গোপাল কৃপা করেছিলেন। কারণ গোস্বামীপাদ লিখেছেন যে কুলাধি দেবতামোর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। অর্থাৎ আমার কুলের অধিদেবতা হলেন মদন মোহন, যার সেবক শ্রী রঘুনাথ আর রূপ সনাতন। শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। বলছেন গোবিন্দ দেবে আর মদন মোহনে কোনো ভেদ নাই, একই তো। অন্য জায়গায় কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন শ্রীমন মদন গোপাল গোবিন্দ দেব তুষ্টে চৈতান্যর্পিত মস্তিত চৈতন্য চরিতামৃতম। যে শ্রী গোবিন্দদেব মদন দেবের উভয়ের প্রসন্নতার জন্য, উভয়কে সমানভাবে শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক তাদের তুষ্টির জন্য আমি এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি অর্পণ করছি। গোসাই পূজারী করেন চরণ সেবন, প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। সর্ব বৈষ্ণবগান হরিধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলে দিল। কবিরাজ গোস্বামী নিজে লিখেছেন। এবং তারপরেই শ্রী চৈতন্য চরিতামৃতের রচনা উনি প্রারম্ভ করেন। আজ্ঞামালা পাই আমর হইল আনন্দ, তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ। অর্থাৎ উনি এটাই বলতে চাচ্ছেন যে আমি তো আর বর্ণনা করি নাই, আসলে বাস্তবিক শ্রী গোবিন্দই কৃপা করে আমাকে দিয়ে এটি রচনা করেছেন। বাস্তবিক লেখক তো অন্যজন, আমি তো শুধু উপলক্ষ মাত্র। এইভাবেই শ্রী কবিরাজ গোস্বামীপাদ গ্রন্থ লিখলেন। তিনি লিখলেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মোরে যে লেখায়, কাষ্ঠের পুতুলি যেন কুহুকে নাচায়। যে সপ্ত মদন মোহনেরই কৃপা, মদন মোহনই আমাকে দিয়ে এই গ্রন্থ লেখাচ্ছেন। আমার লেখন সেটি যেন সুখের পঠনের মতো। যেমন শুক গোস্বামীপাদ ভাগবত শ্রবণ করেছিলেন, অধ্যয়ন করেছিলেন, পরে শুধু পাঠ করেছেন, ঠিক তদ্রূপ কবিরাজ গোস্বামীপাদ বলছেন যেন আমি শুধু লিখেই যাচ্ছি, আগে থেকে সব লেখা আছে।
সব মদন গোপাল করাচ্ছে। সেই লিখি মদন গোপাল মরে যে লেখায়, আমি তো সেই কথাই লিখছি যে মদন গোপাল যা আমাকে দিয়ে লেখাচ্ছেন। কাষ্ঠের পুতলি যেন কুহকে নাচায়। কাষ্ঠের পুতুলকে যেমন কুহক নৃত্য করায়, ঠিক তদ্রূপ ভাবে যেমন উনি আমাকে লেখাচ্ছেন, যেমন নাচাচ্ছেন, আমি তদ্রূপই লিখছি। এই যে কবিরাজ গোস্বামীপাদ সমস্ত গৌড়ীয় সম্প্রদায়ের গ্রন্থাবলী তৎকালীন অধ্যয়ন করে সার বাক্য খুব সরল ভাষায়, বঙ্গা অক্ষরী বঙ্গ ভাষায় লিখেছেন। রূপ সনাতন গোস্বামীপাদ সেই সময় যারা আমাদের আচার্য ছিলেন, বঙ্গ ভাষায় বাংলায় কিন্তু কেউ কোনো গ্রন্থ পদাবলী আদিতে তখন লেখেনি। সমুদয় গ্রন্থ সবই হলো সংস্কৃত একেবারে। কবিরাজ গোস্বামীপাদ তিনি কিন্তু সেই সমস্ত সার তথ্যগুলি তিনি বঙ্গ ভাষায় খুব সরলভাবে লিখে তুললেন। যেমন মুরারি গুপ্তের কর্চা, সেখানে বাল্যলীলা বেশিরভাগই লিখিত হয়েছে। চৈতন্য দাসের বৃন্দাবন দাসেরও চৈতন্য মঙ্গল, যেটিকে চৈতন্য ভাগবত বলা হয়, সেখানেও মহাপ্রভুর অনেক লীলা সূত্র বিস্তার করা হয়েছে। চৈতন্য মঙ্গলের ভিতরে লোচন দাসের সেখানে অনেক কিছু বর্ণনা আছে। চৈতন্য চরিতামৃত মহাকাব্য কবি কর্ণপুরের, সেখানে নবদ্বীপ লীলা আদি সম্বন্ধে বর্ণনা। চৈতন্য চন্দ্রদাহের ভিতরেও বর্ণনা। এই সমস্ত কিছুকে অধ্যয়ন করেছিলেন এবং সমস্ত সিদ্ধান্ত আদিকে নিয়েই তখন তার যে কবিরাজ গোস্বামীপাদের যে প্রচন্ড পাণ্ডিত্য প্রতিভা, সেটা চৈতন্য চরিতামৃত দেখলেই বোঝা যায় যে গৌড়ীয় সাহিত্যের সম্ভার হলো চৈতন্য চরিতামৃত। তখন তিনি এই গ্রন্থ লিখেছিলেন, দাস গোস্বামীপাদের থেকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রীমান মহাপ্রভুর অন্তিম লীলাটি কেমন, কিভাবে শ্রীমান মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে বিরহিণী হয়ে কৃষ্ণের জন্য ছটপট ছটপট করেছেন, কিভাবে ক্রন্দন করেছেন, পাগলের মতো এদিক ওদিক ছুটেছেন, দূর থেকে উপত্যকা পর্বতকে দেখে একেবারেই বৃন্দাবন গিরিরাজ গোবর্ধন কল্পনা করে ছুটেছেন। শ্রীমান মহাপ্রভুর সেই যে আবেশ, সেই তীব্র প্রেম, সেই উৎকণ্ঠা, সেই জ্বালাময়ী বিরহ বেদনা, সেই সমস্ত কিছু কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন। দাস গোস্বামীপাদের সঙ্গ পূর্বকী তিনি লিখলেন, দামোদর স্বরূপার গুপ্ত মুরারি মুখ্য মুখ্য লীলাসূত্রে লিখিয়াছে বিচারি, সেই অনুসারে লিখি লীলাসূত্রগণ বিস্তারি বর্ণিয়াছেন তাহা দাস বৃন্দাবন। চৈতন্য লীলায় ব্যাস বৃন্দাবন দাস, মধুর করিয়া লীলা করিয়া প্রকাশ। গ্রন্থ বিস্তার বহে তিহ ছাড়িল যে যে স্থানে, সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যানে। যে বৃন্দাবন দাস ঠাকুর তো চৈতন্য ভাগবত লিখলেন, তা যে যে স্থানে কিছু গ্রন্থ বিস্তার ভয়ে ছুটেছে, যেটাকে উনি প্রকাশ করেননি, সেইটাকে আমি ব্যাখ্যান করব। প্রভুর লীলামৃত তিহ কইল আস্বাদন, তার ভুক্ত শেষ কিছু করিয়ে চরবন। বললেন যে পূর্বে স্বরূপ দামোদর, মুরারি গুপ্ত, বৃন্দাবন দাস ঠাকুর তারা যেগুলি বর্ণনা করেছেন, তারা তো প্রভুর লীলামৃতকে আস্বাদন করলেন। তাদের যে ভুক্ত শেষ যা কিছু আছে বাকি আর, সেটাই আমি আস্বাদন করব, সেটি আমি আস্বাদন করব। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ কথিত আছে যে 60টা কমসে কম যে বিখ্যাত তৎকালীন সংস্কৃত পুস্তক ছিল, যেখানে সিদ্ধান্ত এবং মহাপ্রভুর জীবনী
কারণ চৈতন্য চরিতামৃত কেবল শ্রীমান মহাপ্রভুর জীবনী বললে ভুল হয়, অপিতু জীবনীর সহিত গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত গ্রন্থ একেবারেই। যেমন তুলসীদাসের শ্রী রামায়ণ, ঠিক তদ্রূপ গৌড়ীয় সম্প্রদায়ের কাছে শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের সম্প্রদায়ের মুখ্য একটি পুস্তক গ্রন্থ। সেখানে সিদ্ধান্ত এবং লীলা মিশ্রিত পূর্বক যে এক অদ্ভুত সঙ্গম করানো হয়েছে, যে পড়তে পড়তে কখনো এরকম হয় না যে ক্লান্ত হয়ে গেলাম। কারণ সিদ্ধান্ত পড়তে কিন্তু সবার ভালো লাগে না। হ্যাঁ, যখন আমরা বেদান্ত উপনিষদ বা ব্রহ্মসূত্র আদি পড়ি, অধ্যয়ন করি, তখন ওই ক্লান্তি লাগে। একটা দুইটা তিনটে সূত্র পড়ার পরে আর ভালো লাগে না, যে কে এইগুলা কিসে ব্রহ্ম ব্রহ্ম বলে একেবারেই কি ন্যায় ঠায় লাগিয়ে, হ্যাঁ, আর হচ্ছে না। সন্দর্ভ পড়তে গেলে তো এক দুইটা ওই প্যারা পড়ার পরেই মাথা ধরা শুরু করে যায়। বিদ্যার্থীরাও বলে, পণ্ডিত যে আর হবে না, এই আজকে এইটুখানি থাক, এর উপরে আর মাথায় যাচ্ছে না। কিন্তু কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃতে সেই তত্ত্বকেও প্রতিপাদন করলেন, আবার লীলাও প্রতিপাদন করলেন, কিন্তু সেখানে আপনি পড়লে ক্লান্তি পাবেন না। মানে লীলার ভিতরে এত সুন্দরভাবে সিদ্ধান্তগুলিকে তিনি প্রতিপাদন করলেন যে পড়লে একটা ইন্টারেস্ট হবে, যে মনে হবে না আরেকটু পড়ি। আসলে লীলাটা শেষ না করা পর্যন্ত মজা আসছে না, কিন্তু ওই লীলার ছলে এই যে সিদ্ধান্তগুলিকে এত সুন্দর করে প্রতিপাদন করেছেন, সেটা খুবই অদ্ভুত। সেটি আর কোথাও দেখা যায় না। তো এই যে অভূতপূর্ব সমন্বয় শ্রী কবিরাজ গোস্বামী পাদ করলেন, সেই সময় ৬০ খানা কমসে কম সেই গ্রন্থ আদিকে, সমস্ত কিছুকে তিনি উদ্ধার পূর্বক, সার সংগ্রহ পূর্বক তিনি কিন্তু লিখেছেন। এবং আরো লিখলেন, সেই লিখি যেই মহান্তের মুখে শুনি, ইথে মোর অপরাধ না লইহ ভক্তগণ। যে আমি যে এই মহান্তদের মুখ থেকে শ্রবণ করে করে এই সমস্ত কিছু লিখছি, তাই ভক্তগণ অপরাধ কিছু নেবে না। কারণ সব কিছু যারা বৈষ্ণব মহন্ত বৃন্দগণ আছেন, যারা শ্রীমান মহাপ্রভুর আসলে সংজ্ঞাদি করেছেন, তাদের যারা লীলা দর্শন করেছেন, তাদের থেকেই শ্রবণ পূর্বক এই লীলাগুলিকে লেখা হচ্ছে। যখন কবিরাজ গোস্বামী পাদ চরিতামৃত লিখলেন, তখন সমগ্র গ্রন্থের মাত্র 1/5 সমাপ্ত হয়েছে। সেই সমাপ্তির পর যখন মধ্যলীলা লিখতে প্রারম্ভ করলেন, তখন তিনি লিখলেন যে বৃদ্ধে জরাতুর, আমি বৃদ্ধে জরাতুর আর লিখিতে না পারি। যে বৃদ্ধ জরাতুর আমি, অন্যবধীর হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির। নানা রোগগ্রস্ত চলিতে বসিতে না পারি, পঞ্চ রোগের পীড়ায় ব্যাকুল রাত্রি দিনে মরি। এখানে দুটি কথা, এক তো বৃদ্ধ হয়ে গেছিলেন সেই অবস্থার কথাও বলছেন, আবার যদি তত্ত্বগত ব্যাখ্যা করি, তা প্রত্যেকটা জীব এইভাবেই কিন্তু ভোগ করছে। তথাপি কবিরাজ গোস্বামীপাদ নিত্য পার্ষদ, তথাপি যখন ভৌতিক শরীরে আছেন, একদিন তো শরীর সবাইকেই ত্যাগ করতে হবে। স্বয়ং ভগবানও যদি আসেন নররূপ ধারণ করে, তথাপি তাকেও একসময় চলে যেতে হবে। অবশ্য তার যে নরদেহ, সেটি কিন্তু কোনো আমাদের মতো রক্ত মাংসের দেহ নয়। এই কথা যারা বলেন তাদের একেবারে এটা পুরো নাস্তিক্যবাদ। যে যেমন শ্রীমান মহাপ্রভু, তিনি নরাকৃতি পরম ব্রহ্ম, কিন্তু তার শরীরটা কি রক্ত মাংসের মতো নাকি? না 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 না, চিন্ময়। ঈশ্বরের শরীর কখনো রক্ত মাংসের হয় না। যদি এরকম ব্যাখ্যা ট্যাখ্যা করে কেউ, এটা একেবারেই অযৌক্তিক ব্যাখ্যা। তথাপি একটি কালখণ্ড পরবর্তীতে সেই লীলাকে সম্বরণ পূর্বক শ্রী গোবিন্দকে অন্তর্ধান হতেই হয়, ঈশ্বরকে অন্তর্ধান হতেই হয়। তো সেই যারা আচার্যগণ আছেন, যখন এই শরীরে আসছেন, তখন যদ্যপি তাদের শরীরে যদি কখনো ক্লেশাদি হয়, তবে তার অনুভব তারা কখনোই করেন না।
কারণ যারা আসলে শ্রী গোবিন্দের চরণকে প্রাপ্ত করেছেন, যারা তদ রসাসক্ত হয়েছেন, তাদের শরীরে কোনো ক্লেশ আদি বোধ হয় না। বাহ্যিকভাবে যা কিছু হয়ে যায় পাঞ্চভৌতিক শরীরে, তথাপি সেই ব্যক্তি বা সাধকের কোনো এটাতে ফারাক পড়ে না। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ যে লিখলেন যে আমি বৃদ্ধ জরাতুর, অর্থাৎ সেই সময় উনি বয়স হয়ে গেছিলেন, তাই ভাবছেন যে আসলে আমার তো আর লিখতে পারছি না, এক তো কানেও শুনতে পাই না, দেখতেও পাচ্ছি না, হাতটাও ভালো দ্রুত চলছে না, মন বুদ্ধিটাও আমার স্থির হচ্ছে না, এমনিই কত রোগ, আর সে বসতেও পারি না, উঠতেও পারি না, পঞ্চ রোগে একেবারেই ব্যাকুল পীড়ায়, এইভাবে উল্লেখ করছেন। অর্থাৎ এই লীলা যে আমি কিভাবে বর্ণন করব তা বুঝতে পারছি না। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ লিখলেন যে অন্তলীলার সার, তার কিছুটা বিস্তার তিনি কিন্তু এইখানে বর্ণন করেছিলেন মধ্যলীলাতে। এই জন্য এই সমস্ত কথার কৈফিয়তও তিনি দিয়েছেন যে কেন করেছি, ওই যে বৃদ্ধ জরাতুর, তাই আগে আগেই যে লিখতে পারি কি না পারি, শেষ হয় কি না হয়, এইভাবে তিনি বিনয় বাক্যপূর্বক তার কথাগুলি তুলে ধরেছেন। তাই কবিরাজ গোস্বামীপাদের যে এই চৈতন্য চরিতামৃত, সেটি কেবল বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা বলি সেটা নয়, অপিতু বিশ্ব সাহিত্যের ক্ষেত্রেও এক অক্ষয় সম্পদ রূপেই সেটি আসলে গণ্য হওয়া উচিত। উদ্ধব দাস তিনি তার একটি পদে লিখেছিলেন যে যুক্তি মার্গে সবে হারি মানে, অর্থাৎ কবিরাজ গোস্বামীপাদের যে পাণ্ডিত্য, তিনি যুক্তি তর্ক বলে এত সুন্দরভাবে প্রতিপাদন করেছেন, আসলে সেটি বাংলা সাহিত্যে, বিশ্ব সাহিত্যে এইভাবে আমরা সেটা দেখতে পাই না। শ্রী কবিরাজ গোস্বামীপাদ তার কবে গ্রন্থটি সমাপ্তি করেছেন সেই সম্বন্ধেও লিখেছেন। এই নিয়েও কিঞ্চিত মতাভেদ আছে যে কবে এটা সম্পূর্ণ হলো। তো কবে শেষ হলো বা সম্পূর্ণ হলো সেটি বড় বিষয় নয়, যে অবদান কবিরাজ গোস্বামীপাদ এই মহর্ষি তার মহৎ যে কার্যটি করে গেলেন গৌড়ীয় সম্প্রদায়ের জন্য, তার আসলেই কোনো তুলনা হয় না। যদি তিনি বঙ্গভাষায় এইভাবে না লিখে যেতেন, তাহলে অনেক বঙ্গভাষী যারা আছেন সাধারণ, তাদের দ্বারা হয়তো শ্রীমান মহাপ্রভুর সেই তত্ত্ব কথা বা লীলা কথাটি আসলে সুগম হতো না। যেমন ভগবদ গীতা প্রত্যেক ঘরে ঘরে সনাতনীদের থাকে, বঙ্গে প্রায় ঘরেই আপনি যদি যান, তবে চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত আপনি প্রত্যেকটা প্রায় ঘরে পাবেন। এমন আমাদের এই চৈতন্য চরিতামৃত, তার এত মহিমা। এছাড়া কবিরাজ গোস্বামীপাদ কিন্তু শ্রী গোবিন্দ লীলামৃত লিখে একটি বিরাট উপকার করেছেন যারা মানুষ লীলা চিন্তন করে। শুধু যে কবিরাজ গোস্বামীপাদকে চৈতন্য চরিতামৃতেই সীমাবদ্ধ রাখা যদি হয়, সেটা কিন্তু ভুল হবে। কবিরাজ গোস্বামীপাদ যে গোবিন্দ লীলামৃত লিখে গেলেন, সেই গোবিন্দ লীলামৃতকে আশ্রয় পূর্বক বৈষ্ণবগণ অষ্টকালীন মানস চিন্তন করেন। মানসী সেবা, স্মরণ লীলা, সেটার একমাত্র যে প্রদাতা, তিনি হলেন কবিরাজ গোস্বামী পাদ। শুধু চৈতন্য চরিতামৃতের কথাটাই আমরা সব জায়গায় বলি, কিন্তু গোবিন্দ লীলামৃতের কথাটি আমরা ভুলে যাই। এবং কর্ণামৃতের টিকাটিও তিনি কিন্তু, কৃষ্ণ কর্ণামৃতের উপরেও একটি টিকা তিনি লিখেছিলেন। তবে
অনেক আচার্যগণ কবিরাজ গোস্বামীপাদের কিছু গ্রন্থের কথা উল্লেখ করেছেন। ভাগবত শাস্ত্র গূঢ় রহস্য, অদ্বৈত সূত্রের কর্চা স্বরূপ বর্ণন, বৃন্দাবন ধ্যান, ছয় গোস্বামীর সূচক, 64 দণ্ড নির্ণয়, প্রেম রত্নাবলী, বৈষ্ণবাষ্টক, রাগমালা, সংক্ষিপ্তসার, রাগময়করণ, পাষণ্ড দলন, বৃন্দাবন পরিক্রমা, রাগ রত্নাবলী এবং আরো অন্যান্য গ্রন্থ তিনি রচনা করেছেন বলেই অনেকে বলেন। কবিরাজ গোস্বামীপাদ যেহেতু বহুকাল অবধি জীবিত ছিলেন, দীর্ঘজীবী ছিলেন, যখন এই জীব গোস্বামীপাদ সার্বভৌম আচার্য পদে গৌড়ীয় সম্প্রদায়ের বসেন, সেই সময় তার যে তিনজন প্রিয় শিষ্য শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু, এই তিনজন তার কাছে এসে অধ্যয়ন করেন এবং সমস্ত অধ্যয়নাদি করে তারা যে পরম পাণ্ডিত্য লাভ করেন এবং তাদেরকে বঙ্গ বিজয় উদ্দেশ্যেই পাঠানো হয়। এবং সেই সময় সমুদয় যে গ্রন্থ আদি শ্রীনিবাস আচার্যকে করে তাদেরকে করে পাঠানো হয়েছিল বঙ্গে। সে সময় কথিত আছে যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটিও তাদের সঙ্গে প্রেরণ করা হয়। যখন রাস্তায় এই গ্রন্থ অপহৃত হয়েছিল, সেই কথা শ্রবণ করে শ্রী কবিরাজ গোস্বামী এত দুঃখী হয়েছিলেন, এত দুঃখী হয়েছিলেন যে তার হৃদয়টি একেবারে ফেটে যাচ্ছিল। উল্লিখিত আছে যে কবিরাজ গোস্বামীপাদ কুণ্ডে বসে বিলাপ করেছিলেন যখন সেই গ্রন্থগুলি বন বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর অপহরণ করেছিল। সেই সময় তিনি একেবারে ছটপট ছটপট করেছিলেন। এই জন্য অনেকেই বলেন যে কবিরাজ গোস্বামীপাদ নাকি যে আত্মহত্যা করেছিলেন, কিন্তু না। কবিরাজ গোস্বামীপাদ যখন এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ অপহৃত হলো, তখন তার দুঃখে হৃদয় ভারাক্রান্ত রাধাকুণ্ডের তটে বসে শ্রী কিশোরীজির কাছে বিলাপ করতেন যে যে করে হোক এই গ্রন্থ যেন উদ্ধার হয়। একদিন কি করলেন যে কুণ্ডে তীরে বসি সদা করে অনুতাপ, উছলি পড়িল গোসাই দিয়া এক ঝাঁপ। মানে ওই বিরহে জ্বালাতে দুঃখে তখন নিজে আত্মহননের জন্য কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন যে একেবারে আমি আর এই জীবন রাখবো না। এই মহাপ্রভুর এই অমৃত জিনিস, সেটি আমি রচনা করলাম, সেটি লোভ হয়ে যাচ্ছে, সেটা নষ্ট হয়ে গেল। দুঃখে বিরহে জ্বালায় সন্তাপে তখন কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। তখন আশেপাশের যে বৈষ্ণবগণ ছিলেন, শিষ্য বর্গবৃন্দ, তারা যে সেবাতে ছিলেন, সবাই দ্রুত গিয়ে একেবারে কবিরাজ গোস্বামীপাদকে তুলে নিয়ে আসেন। সেইখান থেকে একটা প্রচার যে উনি আত্মহত্যা করেছেন, কিন্তু না, চেষ্টা করেছিলেন যে গ্রন্থে যে মহাপ্রভুর সেই দিব্য কথা, সেই দিব্য লীলা অমৃতটি আমি এত কষ্ট করে বৃদ্ধ জরাতুর অবস্থায় সবার কাছ থেকে শুনে সেটিকে রচনা করলাম, আর গ্রন্থ অপহৃত হয়ে গেল। তখন শ্রী জীব গোস্বামীপাদ আশ্বাসন দিয়েছিলেন স্বপ্নে। তখন মহাপ্রভু নাকি জীব গোস্বামীপাদকে বলেছিলেন যে চিন্তা করো না, এই গ্রন্থ উদ্ধার হবে। তখন জীব গোস্বামীপাদ যখন সবাইকে আশ্বাসন দিলেন যে তোমরা চিন্তা করো না, গ্রন্থ উদ্ধার হবে, তখন এখানকার বৈষ্ণবজন যারা খুবই পীড়িত, দুঃখিত, শোকিত ছিলেন, তারা সকলেই তখন শান্ত হয়েছিলেন। শুধু যে কবিরাজ গোস্বামীপাদের এই দশা হয়েছিল তেমনটি নয়, সমস্ত গৌড়ীয় বৈষ্ণবজনগণ তখন খুবই আসলে শোকাকুল হয়েছিলেন যে এই গ্রন্থ রাজি হলো আমাদের একমাত্র সম্পদ। আমাদের বৈষ্ণবগণদের জন্য কিন্তু দ্বিতীয় কোনো সম্পদ নাই। কবিরাজ গোস্বামীগণ, কবিরাজ পাদগণ, গোস্বামী পাদগণ, তারা আমাদের জন্য সম্পত্তি বলতে একটা জিনিসই সম্পত্তি রেখে গেছেন, সেটি হলো গ্রন্থ। এতদ ব্যতিরেকে দ্বিতীয় সম্পত্তি নাই। সম্পত্তি একটাই, সেটা হলো
গ্রন্থ। আর যদি গ্রন্থ বাঁচে তবে সম্প্রদায় বাঁচবে, যদি গ্রন্থ না বাঁচে তবে সম্প্রদায় বাঁচবে না, সিদ্ধান্ত বাঁচবে না। তাই গ্রন্থই হলো একমাত্র আমাদের সম্পত্তি, কিন্তু বর্তমানে সেই গ্রন্থের প্রতি এখন হচ্ছে সব থেকে বেশি অনীহা। না তো সেটি অধ্যয়নের ইচ্ছা, না অধ্যাপনের ইচ্ছা, না তার তেমন কোনো ব্যবস্থা, না তার সংরক্ষণের জন্য তেমন কোনো কাজ। তবে গৌড়ীয় বৈষ্ণব এই সম্প্রদায়ে অনেক বড় বড় সন্ত মহাত্মা হয়েছেন, যারা তাদের নিজেদের সমগ্র জীবন এই গ্রন্থ সেবাতেই সমর্পণ করেছেন। তারা অন্য কোনো ভজনে অতটা আবিষ্ট না থেকে দিনরাত 24 ঘন্টা তারা এই সেবাতেই তাদের সমগ্রটা জীবন, তাদের মৃত্যু কাল অবধি, মানে লিখতে 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 তখন নিজের এই ভৌতিক শরীরটাও ছুটে গেছে, সম্পূর্ণ করতে পারেননি। বহরমপুরে রামনারায়ণ বিদ্যারত্ন মহাশয়ের জীবনীতে আমরা শ্রবণ করি, এবং উনি যে গোপীচরণ দাসজির কাছে ব্যাকরণ পড়েছিলেন, উনি লিখেছিলেন যে পণ্ডিতজির ইচ্ছা ছিল যে ব্যাকরণের উপরে সমগ্র টিকাটা লিখবেন, কিন্তু টিকা লিখতে লিখতে পণ্ডিতজি প্রাপ্তি হয়ে গেলেন, তখন উনি নাকি টিকাটাকে সম্পূর্ণ করিয়েছিলেন। ঠিক উনার জীবনেও একই কাজ হয়, যে উনিও গ্রন্থ প্রকাশিত করতে করতে একটি গ্রন্থ সম্পূর্ণ কাজ করতে না পারলে পরবর্তীতে রাম মিশ্রজি তখন ওই কাজটি সম্পূর্ণ করেছিলেন। তো যারা গ্রন্থের জন্য কাজ করেছেন, গোস্বামীগণ সতত এই কাজেই তাদের নিষ্ঠা ছিল। এই সম্পত্তি আমাদের জন্য রেখে গেছেন, এতদ ভিন্ন কিন্তু আর কোনো দ্বিতীয় সম্পত্তি আমাদের কাছে নাই, মুখ্য সম্পত্তি এটাই। এইভাবেই একেবারেই বর্ণনা আছে যে কিভাবে উনি বিলাপ করেছেন। দাস গোসাই পাদকে গিয়ে জড়িয়ে ধরেছিলেন যে প্রভু আপনি রক্ষা করুন, আমার এই গ্রন্থ যেন নষ্ট না হয়। এইভাবে আমাদের আচার্যগণ এই বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী পাদ সম্বন্ধে। একবার যখন অনেক বৃদ্ধ হয়ে গেলেন, তখন শ্রী কবিরাজ গোস্বামী পাদের সেবক ছিলেন মুকুন্দ দাস গোস্বামী পাদ, তিনি তার নিকটে থেকে সেবা করেছেন। এবং কবিরাজ গোস্বামী পাদের অনেক শিষ্য হয়েছিল, অনেক শিষ্যবর্গ তিনি করেছিলেন, অনেক শাখাও আমরা শুনতে পাই। শ্রী কবিরাজ গোস্বামী পাদ মাতা জাহ্নবী মাতা গোস্বামিনী যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন মাতা গোস্বামিনীকে দর্শন করতে এসেছিলেন এবং রাধাকুণ্ডে নিয়ে গিয়ে অভ্যর্থনা আদি করেছিলেন, দাস গোস্বামী পাদের সহিত মিলন করিয়েছিলেন। এই সমস্ত কথাও সেখানে উল্লেখ আছে। মাতা গোস্বামিনীর যে সেবক গোবিন্দ কবিরাজ, তাকেও বিশেষভাবে তিনি সম্মান আদর করেছিলেন। এবং পরবর্তীতে যখন শ্রী বীরচন্দ্র প্রভু বৃন্দাবনে আসেন, তখন গোবর্ধন থেকে ফেরার পথে তিনিও কবিরাজ গোস্বামী পাদের কুটিরে যান এবং সেখানে গিয়ে কবিরাজ গোস্বামী পাদের সহিত সাক্ষাৎ করেন এবং শ্রী বীরচন্দ্র প্রভুর সহিত তিনি আবার এই বৃন্দাবন ধামেও এসেছিলেন। এইভাবে শ্রী কবিরাজ গোস্বামী পাদের জীবন চরিতামৃতে উল্লেখ আছে। শ্রী কবিরাজ গোস্বামী পাদ সারাটা জীবন কেবল তীব্র বৈরাগ্য নিয়ে ভজন করে গেছেন। কারণ দাস গোস্বামী পাদ যার সঙ্গ আশ্রয়ে তিনি ছিলেন চরম বৈরাগী। এই জন্য গৌড়ী সম্প্রদায়ের বৈরাগ্য আচার্য বলতে একমাত্র শ্রী রঘুনাথ দাস গোস্বামীকেই বলা হয়। আর তার চরণাশ্রয় করে কবিরাজ গোস্বামী পাদও ছিলেন মহা বিরক্ত, আসক্তি শূন্য। এইভাবেই কবিরাজ গোস্বামী পাদ ভজন করেছেন এবং আমাদের জন্য রেখে গেছেন তার অসীম কৃতিত্ব, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আর শ্রী গোবিন্দ লীলামৃত। এই দুই গ্রন্থই আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের জন্য এক মহৎ বিষয়।
একটি অভূতপূর্ব, দুইটি অভূতপূর্ব আমাদের গ্রন্থ, যা ছাড়া আসলেই ভজন জগতে অগ্রসর হওয়া যায় না। শ্রী কবিরাজ গোস্বামীর শাখা নির্ণয় গ্রন্থের ভিতরে কবিরাজ গোস্বামীপাদের শিষ্যবর্গের মধ্যে শ্রী বিষ্ণুদাস গোস্বামী, যিনি গৌড়ীয় বিপ্র ছিলেন, গোপাল দাস গোস্বামী, ক্ষেত্রী মাচগ্রাম, রাধাকৃষ্ণ চক্রবর্তী অর্থাৎ গোবিন্দের অধিকারী, মুকুন্দ দাস গোস্বামী, যিনি মুলতানের, এবং এইভাবে তার অনেক শিষ্য সামন্ত বিস্তার হয়েছিল। এরপরেই শ্রী কবিরাজ গোস্বামী তার এই পাঞ্চভৌতিক দেহকে পরিত্যাগপূর্বক শ্রী যুগল চরণ নিত্য প্রাপ্তি করলেন। আমরা তার চরণে প্রণতি নিবেদন পূর্বক সশ্রদ্ধায় আজকের কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেম।